আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে? আল্লাহ তাআলা কবুল করেন, সবাইকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দেন। আমিন। আল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات
والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে বিশ্ব নবীর উপর দরুদ ইব্রাহিমী পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर इमाम कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله حاضري الله ناظري الله شاهدي الله معي. من
মন্দিরকান্দি পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ডাক্তার হাজী মোহাম্মদ ইউনুস আলী, বিশিষ্ট সমাজসেবক মন্দিরকান্দি। মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ শামসুদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মন্দিরকান্দি। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আবু তাহের আব্দুল্লাহ পুরী দামাত বারকাতুহুমুল আলিয়া, এবং এই অত্র এলাকার প্রধান আকর্ষণ যিনি ছিলেন মাওলানা কামরুজ্জামান রায়পুরী, আপনাদের এলাকারই কৃতি সন্তান। আমি নৌকা থেকে নামার সময় ওনার আলোচনা শুনতেছিলাম, বড় সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ ওনার কণ্ঠে বারাকা দান করেন, সকলে বলেন আমিন আমিন। ওয়াইজিনে কেরাম আরো ছিলেন মুফতি ইসমাইল হোসেন রায়পুরী, হাফেজ ইসমাইল হোসেন মিলন রায়পুরী সহ আমার মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত স্নেহের কলিজার ভাই, মহাব্বতের ভাই হযরত মাওলানা হাফেজ শরীফ হোসেন সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিন আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার স্নেহের ছাত্র বাবারা, কচিকাচা নিষ্পাপ সন্তান তুল্য সোনামণি, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্র ভদ্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, মহান আরশের মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে এই পবিত্র মাহে শাবানের 16তম রজনীতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা এবং শোনার জন্য চাতক পাখির মতো এক ঝাঁক কোরআনের মৌমাছি কোরআনের মতো আহরণ করার জন্য গত রজনীতে ইবাদত করা সত্ত্বেও আজকে এতগুলো মানুষ কোরআনের আকর্ষণ নিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে জবান খুলে দিল উজাড় করে মর্দে মুজাহিদের মতো কালিমত শুকর আদায় করেন, সকল বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত বর্তমান শাবান মাস রানিং চলছে। আমরা গত রজনীতেও এই শাবানের মধ্য রজনী হিসাবে লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফুল মিন শাবান অথবা শবে বরাত যাকে বলা হয় সেটা আমরা আদায় করেছি, পালন করেছি। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইবাদতের মাস। শেখ আবু বকর আল বালখি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, রজব মাস হলো আমলের বীজ বপনের মাস, আর শাবান মাস হলো চারা গাছের মধ্যে পানি দেওয়ার সেচ করার মাস। রমজান মাস হলো ফসল কাটার মাস। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। শাবানকে শাবান এই জন্যই বলা হয়, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া মায়াকে বিস্তৃত করে দেন, ছড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাদের রিজিককে বান্দাদের প্রতি ছড়িয়ে দেন। বান্দার আমলকে এই মাসের মধ্য রজনীতে, এই মাসে শাবান মাসে আল্লাহ পাকের কাছে উঠানো হয়। সুবহানাল্লাহ। বান্দার আমল পেশ করা হয়। সারা বছরের একটা রিপোর্ট আছে না, সারা বছরের রিপোর্ট এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয় যে আল্লাহ আপনার বান্দারা এই আমল করেছে সারা বছর। প্রত্যেকটা ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদের একটা মাস থাকে বছরে, এই মাস হলো ক্লোজিং এর মাস, আছে না নাই কি বলে? এই মাসে তারা তাদের সমস্ত হিসাব কিতাব সবকিছু ক্লোজিং করে। কারণ ব্যবসায়ীরা যদি প্রতি বছরের হিসাব কিতাব ক্লোজিং না করে তাহলে তার ব্যবসার মধ্যে উন্নতি না অবনতি কিছুই টের পাবে না, আস্তে আস্তে ব্যবসা ধ্বংস হবে। এক বছরে আমার কি পরিমাণ আমদানি হলো, কি পরিমাণ রফতানি হলো, আমার আয় হলো না ব্যয় হলো, আমি কি ক্ষতিগ্রস্ত না লাভবান, এটার একটা হিসাব কিতাব যদি ব্যবসায়ীর থাকে তাহলে সামনে সে ব্যবসা কিভাবে করবে, কিভাবে করলে তার উন্নতি হবে, এই সিস্টেম তার জানা থাকবে। কথা ঠিক না বেঠিক? আর যদি কোনো হিসাব কিতাব ছাড়াই এলো পাতারি চলতে থাকে
ব্যবসা করতে পারবে, কিন্তু এই ব্যবসা দিয়ে সে 40 বছরের কোনো উন্নতি লাভ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমরা হইলাম পরকালের ব্যবসায়ী। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত। আমরা পরকালের ব্যবসায়ী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, সারা পৃথিবী যদি সরিষার দানা দিয়ে স্টক করে দেওয়া যায়, এক এক বছর পর যদি এক একটা পাখি এসে এক একটা সরিষার দানা উঠাই নিয়ে যায়, এই পৃথিবী ভরা সরিষার দানাগুলো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আমার পরকাল যে আছে, আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। তাহলে ওই অনন্ত অসীম কালের জন্য এই ইহজগতের সামান্য হায়াতটা হলো ফসল করার সময়। মানুষ ফসল করে জমিনে আর ভোগ করে বাড়িতে। আমরা পরকালের ফসল করব দুনিয়াতে, ভোগ করব জান্নাতে। যেরকম না, সুবহানাল্লাহ। আর এই প্রতি বছরে এই ক্লোজিং এর মাস হলো শাবান মাস। শাবান উচ্চারণ করতে 5টা অক্ষরের সমন্বয়, শিন, আইন, বা, আলিফ, নুন। শাবান শিন দেয়া হলো শারফুন, মানে মর্যাদাপূর্ণ মাস। শিনের পরের অক্ষরের নাম হলো আইন, আইন দেয়া হলো উলুগুন, সমুন্নত হওয়ার মাস। তারপরে 3 নম্বর অক্ষরের নাম হলো বা, বা দিয়ে হলো বিররুন, মানে পুণ্যের মাস, নেকির মাস। তারপরে অক্ষরের নাম হলো আলিফ, আলিফ দিয়ে হলো উলফত, उल्फत में बराबर है वफा हो के जफा है, हर चीज में लज्जत है अगर दिल में मजा है। এই মন্দির কান্দি এলাকার যুবক বন্ধুরা আমার, মুসলমান বাবারা আমার, এলাকার মা বোনেরা আমার, এই মাস হলো বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক হওয়ার মাস। 5 নম্বর অক্ষরের নাম হলো নুন, নুন দেয়া হলো নূর, নূর অর্থ হলো আলো। অর্থ হলো এই মাসটা হলো মানুষের জীবন আলোকিত করার মাস। এজন্য মুহতারাম ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আসুন এই মাস সামনে নিয়ে, সামনে রমজান মাসকে সামনে নিয়ে আমি কোরআনুল কারীমের 2 সূরা থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম 25 পারার সূরাতুদ দুখানের শুরু থেকে আমি 3টা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুদ দুখান, দুখানুম মুবিন। এই সূরার ভিতরে বিদ্যমান, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতুদ দুখান। এই সূরাটা হলো সিরিয়ালের 44 নম্বর সূরা। সূরার ভিতরে 59টি আয়াতে কারিমা, এটা মাক্কি সূরা। কোরআনুল কারীমের কিছু সূরা হলো মাক্কি, কিছু হলো মাদানী। মুফাসসিরিনে কেরাম বলেন যে সূরা বা আয়াতগুলো মক্কা বা মক্কার আশপাশ অঞ্চলে নাযিল হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই সূরা বা আয়াতগুলো কি মাক্কি বলেছে। যে সূরা বা আয়াতগুলো মদিনা বা মদিনার আশপাশ অঞ্চলে নাযিল হয়েছে, এগুলো কি মাদানী বলেছে। কোন কোন তাফসীর কারক বলেন যে সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের আগে নাযিল হয়েছে, এগুলো হলো মাক্কি। আর যে সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পরে নাযিল হয়েছে, এগুলো হলো মাদানী। সূরাতুদ দুখান মাক্কি, নবীজির হিজরতের আগে নাযিল হয়েছে। এই সূরাটার যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস শাবান মাসের মধ্যরজনী সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হামিম। কি তার অর্থ কি, সারমর্ম কি? আল্লাহু আ'লামু বিমুরাদি। এই মন্দির কান্দি এলাকার ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, প্রত্যেক রাইটার কোন কিতাব বা পুস্তিকা লেখলে তার নিজস্ব কিছু কথা থাকে। দেখবেন কিতাবের উপর লেখা থাকে M.A.C. আব্দুর রহমান। এম দিয়া কি উদ্দেশ্য, এস দিয়া কি উদ্দেশ্য, এটা একমাত্র লেখক ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা হলো কিতাবের রাজ, কিতাবের ভেদ। কোরআনুল কারীমের
মতো কিছু ভেদ আছে। এই জন্য কোরআনুল কারীমের ভেদ গুলো হলো হরফে মুকাত্তাআত। প্রায় সূরার আগে দিয়ে আপনারা দেখবেন একক কিছু অক্ষর আছে, যেমন কোরআনের একবারে শুরু যে সূরা, প্রথম সূরা সূরাতুল ফাতিহার পরের সূরা সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, তারপরে আসেন তাহা, ইয়াসিন। এর অর্থ একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর যদি তার অর্থ কেউই না জানে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই আয়াতগুলো, অক্ষরগুলো নাজিল করার দ্বারা মানুষের কি ফায়দা হলো? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চ্যালেঞ্জ করেছেন। মক্কার লোকেরা বলতো, এই মক্কার লোকেরা শোনো, মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোরআন তৈরি করে অথবা অন্য কেউ কোরআন বানিয়ে দেয়, মুহাম্মদের কণ্ঠ সুন্দর সুন্দর কণ্ঠে সে মানুষের কাছে সাপ্লাই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মক্কার কাফিরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আবু জাহাল, এ উতবা, সাইবা, মক্কার কাফেররা, মুহাম্মাদের দ্বারা যদি কোরআনুল কারীম বানানো সম্ভব হয়, কোরআনের বড় বড় সূরা তৈরি করা সম্ভব হয়, তোমরা তো মক্কার জমিনে অনেক বড় বড় দার্শনিক, সাহিত্যিক, কবি বিদ্যমান, তাইলে বলো দেখি আলিফ লাম মিমের অর্থ কি, হামিম অর্থ কি? এ জায়গাতে আইসা মক্কার কাফেররা মাথা নত করে এবং এই কথা বলতে বাধ্য হয়, লাইসা আদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম হতে পারে না, এটা কোনো মানুষ তৈরি করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, তারপরে এই আয়াতগুলো তেলাওয়াত করলে লাভ আছে। আবু দাউদ শরীফের 206 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মান কারা হারফাম মিনাল কিতাবি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, রে বাবা, আল্লাহ তার আমলনামার ভেতরে 10টা নেকি দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম আপনি যদি ডাক দেয়া বলেন, কোরআন, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ডাক দেয়া বলেন, কোরআন, লাওহে মাহফুজ থেকে তুমি কখন আগমন করলা? কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে, সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াত তেলাওয়াত করবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি লাইলাত, এই কোরআনুল কারীম বলবে, আমি লাইলাতুল বরাতে, লাইলাতুল বরাত, শবে বরাতে আমি লাওহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল হয়েছি। আর যদি জিজ্ঞাসা করেন, প্রথম আকাশ থেকে তুমি দুনিয়ার জমিনে কখন আসলা? কোরআন বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে আগমন করেছি। আবার যদি ডাক দেয়া বলেন, রে কোরআন, রমজান তো 30 বা 29 দিনে হয়, রমজানের কোন তারিখে তোমার আগমন ঘটলো? কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে লাইলাতুল কদরে আমি দুনিয়ার জমিনে বিশ্ব নবীর কাছে আগমন করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন।
মুহতারাম ভাইরা আমার, মুসলমান বাবারা আমার, যুবক বন্ধুরা আমার, এখন যদি জিজ্ঞাসা করেন কার কাছে আসছে, কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের কাছে আগমন করেছি। যদি ডাক দেয়া বলেন কোরআন, বুঝতে পেরেছি তুমি মানুষের কাছে আসতো, কিন্তু এখন আমার জানার বিষয় হলো কি নিয়ে আসলাম। কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের অন্তরের রোগের ঔষধ হিসাবে, আরোগ্য হিসাবে, মেডিসিন হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা যায় কোরআন মানুষের অন্তরের রোগের জন্য মেডিসিন, শরীরের রোগের জন্য মেডিসিন, শারীরিক রোগের জন্য মেডিসিন। ছেলেরা এদিকে খামোশ, এদিকে খেলবো। ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, শারীরিক রোগের জন্য শেফায়ের একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আসছে রে বাবা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একদল এক জায়গাতে রাত্রি যাপন করার জন্য তাঁবু গাড়লেন। ঘটনাচক্রে এই পাশের কওমের সর্দারকে সাপে দংশন করেছি, এবং এই সাপে দংশনের কারণে কেউ বিষ নামাইতে পারে না। তখন ওই কওম থেকে একটা ছোট্ট মেয়ে সাহাবায়ে কেরামের কাফেলাতে আসলেন। আয়েশা ডাক দেয়া বলেন, ও আগন্তুক মুসাফিরগণ, তোমাদের মধ্যে এমন কেউ আছুনি সাপের বিষ নামাইতে পারো? এক সাহাবী ডাক দেয়া বলেন, হ্যাঁ হ্যাঁ আমি পারি। এই সাহাবী গেলেন ওই বাড়িতে গিয়ে ওই সর্দারের কাছে কি যেন আস্তে আস্তে পড়লেন এবং তার কত জায়গাতে থুতু দিলেন। থুতু দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিষ কিরা নষ্ট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এরা খুশি হইয়া এই সাহাবীর বিশাল বকরির পাল হাদিয়া দিছে। উপডক বকরির পাল নিয়ে তিনি যখন কাফেলার কাছে আসলেন, কাফেলার লোকেরা বলে, আমরা নবীর কাছে জিজ্ঞাসা না করে একটা বকরি ভক্ষণ করবো না, তুমি কি মন্ত্র পড়া এই বকরি নিয়ে আসছো, সাপের বিষ নামাইছো? সাহাবীরা একটা বলেন, না না না, আমি কোন মন্ত্র পড়ি নাই, আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীজির শিখানো আল্লাহর কালাম কোরআনুল কারীমের ফাতিহা তেলাওয়াত করেছি। নবীজি বলেছেন, আল ফাতিহাতু লিকুল্লি দাইন দাওয়া, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের জন্য শেফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো দেখা যায় আপনি বিপদে পড়লে, সমস্যায় পড়লে, রাত্র হয়ে গেলে, পারিবারিক পেটের ব্যথা শুরু হয়েছে, এত রাত্রে নদী পার করে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? দৌড়াই ইমাম সাহেব হুজুরের কাছে যান, হুজুর তাড়াতাড়ি পানি ভরে দেন। আর হুজুরও চালাক কম না, আস্তে আস্তে ভরে দুই ঠোঁটের ফাঁক যান, 3 বার খাওয়াই দিন। কি পরে জানেন? আজকে কোমরটা ফাঁক করতেছি। কি পরে জানেন? সূরা ফাতিহা পরে, আর কিছু পরে না। আল্লাহু আকবার বলেন। কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, যত বড় ডেঞ্জারাস মারাত্মক রোগী হোক না কেন, আপনি যদি 40 দিন পর্যন্ত ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে এই সূরা ফাতিহা 40 বার পড়া কোন পানির মধ্যে ফু দিয়ে আপনি পান করেন, আপনার যত বড় ক্যান্সার হোক, যত বড় রোগ হোক, আল্লাহ যদি আপনার হায়াত থাকে এই সূরা ফাতিহার উসিলায় আপনাকে শেফা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি শেফা না হয় তাহলে বুঝতে হবে আমার মুখের মধ্যে সমস্যা আছে, আর না হয় আমার খাবারে ঝামেলা আছে, নাইলে আমার তেলাওয়াতে ভুল আছে। কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীমের মধ্যে কোনো সমস্যা নাই। কথা ঠিক না বেঠিক? মেডিসিন ইউজ করলাম, ব্যবহার করলাম, রোগ ভালো হইল না। কারণ আমি যে এই মুখ দিয়ে মানুষের কি বড় শিকায়ত করি, এই মুখ দিয়ে আমি গালিগুলোজ করি, এই মুখ দিয়ে আমি হারাম ভক্ষণ করি, সুদ খাই, ঘুষ খাই, তাহলে এই মুখ দিয়ে সূরা ফাতিহা পড়লে কি লাভ হবে? এই জন্য ভাইরা আমার, বোঝা গেল কোরআনুল কারীম মানুষের শারীরিক রোগের জন্য ঔষধ। এই কোরআন
মানুষের আত্মার রোগের জন্য শেফা। জোরে করে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা ছোট্ট করে ইতিহাস শোনাই কোরআনের ব্যাপারে। জন্য বলছি কারণ এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। শাবান মাসের মধ্য রজনী যে গত রাত্র গেল, ওই রাত্রে আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছেন, আর প্রথম আকাশ থেকে বাস্তবে দুনিয়ার জমিনে নাজিল করেছেন রমজান মাসের লাইলাতুল কদরে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য এই মাস থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে এই মাস হলো কোরআন নাজিলের মাস। আমরাও কোরআনের সাথে সম্পর্ক। কোরআন মানুষের আত্মার রোগের জন্য ঔষধ, শেফা। আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি পৃথিবীর আনাজ কানাজ সফর করেছেন। সফর করে করে তিনি যখন মালদ্বীপে গেলেন, গিয়া দেখলেন চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, এর নাম হলো মালদ্বীপ। যে মাত্র আযানের সময় হয়ে গেল, চতুর্দিক থেকে মসজিদের মিনারা থেকে আযানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ